দেখো আজকে যে টপিকটা যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার দ্য বেঙ্গল সেলার্স, ঠিক আছে? দ্য বেঙ্গল, BANGL, বেঙ্গল সেলার্স। বেঙ্গল সেলার্স মানে জানো? হ্যাঁ, বেঙ্গল মানে হচ্ছে তোমার বালা বলে, আবার বেঙ্গল মানে চুরিও হয়। তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার বেঙ্গল মানে হচ্ছে চুরি। তো চুরি, সেলার্স মানে কি? হু সেলস থিংস, যে জিনিস বিক্রি করে তাকে সেলার্স বলি আমরা। তাহলে এখানে বেঙ্গল সেলার্স হচ্ছে তোমার চুরি বিক্রেতা। তাহলে এটা কার লেখা বলে দিনি? এটা লেখা হচ্ছে সরোজিনী নাইডু, তাই তো? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ইনি একজন ইন্ডিয়ান পোয়েট, কিন্তু মানে একজন মহিলা কবি। আর এনার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে বাড়ি। আমরা এইগুলো নিয়ে এত ডিটেলস যাবো না, কারণ আমরা ইংলিশ অনার্স করিনি, বুঝতে পেরেছো? যতটুকু আমাদের এই কবিতার মধ্যে লাগবে সেটুকু শুধু জানবো আমরা। সরোজিনী নাইডু হচ্ছে হায়দ্রাবাদে বাড়ি। তার যে জন্ম, সেই জন্মটা হচ্ছে তোমার 1879, 1879-তে তার জন্ম। আর মৃত্যু হচ্ছে তোমার 1949, 1949। আর এই যে সরোজিনী নাইডু যে এখানে যে আমাদের যে কবিতাটা দিয়েছে, এই কবিতাটা হচ্ছে পুরো একটা গ্রাম্য চিত্রকে ধরেছে। গ্রাম্য পরিবেশ, যেখানে কি হচ্ছে না, চুরি কারা পরে? চুরি পরে মেয়েরা, তাই তো? আর বালা পরে ছেলেরা। তো যাই হোক, এখানে চুরির কথা বলা হয়েছে। চুরি বলতে দেখো, চুরিগুলো এমন জিনিস যেগুলো ফ্রেজাইল লেখা আছে। ফ্রেজাইল মানে তো তোমার ভঙ্গুর টাইপের, যেগুলো পড়লে দেবে মোটামুটি কি হয় বলে দিন, সেগুলো একটু যদি কোনো টোকা পড়ে দেবে ভেঙে যায়, কিন্তু তবু সে বাচ্চা ছেলেদের মতো আর কি, যে খেলনা যেটা বাড়িতে আনলে অটোমেটিক ভেঙেই যাবে, কিন্তু তবু সেটার প্রতি একটা নেশা থাকে। তাহলে চুরি বিক্রেতারা অ্যাকচুয়ালি চুরিগুলো বিক্রি হয় কোথায়? বেশিরভাগ মেলা তলায় পাবো আমরা। কিন্তু এখানে বিশেষ করে টেম্পল ফেয়ারটি মনে রাখতে হবে, যে চুরি বিক্রেতায় যাচ্ছে কোথায়? টেম্পল ফেয়ারে, মানে মন্দিরে যাচ্ছে, সেখানে তারা কিন্তু চুরিগুলোকে বিক্রি করছে। আর এখানে এমন একটা জিনিসকে ধরেছে, যেটা যেমন ধরো বিশেষ করে মহিলারা যারা ছোটবেলায় থাকে, তারা দেবে কি হয় বলো দিন, তাদের মধ্যে একটা স্বপ্ন থাকে যে আমি বিভিন্ন কালারের চুড়ি পরবো, বা বিভিন্ন ধরনের যে চুড়িগুলো থাকে সেগুলো নেব। এখানে তাদের যে জীবনটা, যেটা তাদের বৈবাহিক জীবনের আগের কথা বলা হয়েছে, আবার বিয়ের পরবর্তী ক্ষেত্রেও বলা হয়েছে, বুঝতে পেরেছো? কারণ এখানে আমরা ব্রাইড কোণে কোথাটা পাবো, তা ব্রাইডাল স্টেজের কথা পাবো, যে তোমার কিছু কিছু হ্যাপি ওয়াইফ বা হ্যাপি ডটারদের জন্য এগুলোকে বলা আছে, সেইগুলো কথা বলা আছে। দেখো এবারে, বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার। বলছে বেঙ্গল সেলার্সরা হচ্ছে আমরা, যারা কি করি, যারা বিয়ার করি। বিয়ার মানে যারা ক্যারি করে, বহন করে, বুঝতে পেরেছো? তাহলে বেঙ্গল সেলার্সরা হচ্ছে আমরা। অ্যাকচুয়ালি বাক্যটি যদি ঠিক করে লেখা হয় কি হবে? উই আর বেঙ্গল সেলার্স, তাই না? তারপর লেখা আছে হু বিয়ার, রিলেটিভ ক্লজে জয়েন আছে, কিন্তু কবিতা তো কবির মতো করে লিখেছে, ছন্দের একটা মিলের ব্যাপার আছে। তো এটা, আর সরোজিনী নাইডুকে আমরা কি জানি বলো তিনি? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, তাই তো? দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কিন্তু বলা হয় সরোজিনী নাইডুকে, সরোজিনী নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। আর এইটার যেটা উৎস, সেটা তোমার হচ্ছে বার্ড অফ টাইম। একটু মনে রাখবে, হ্যাঁ, দা, এটা লিখে নাও একটু, দ্য বার্ড অফ টাইম। এটি আসতে পারে, বুঝতে পেরেছো? যে দ্য বার্ড অফ টাইম থেকে এটি কিন্তু উৎস। এটা প্রথম পাবলিশ হয়েছিল এটা ইন 1912, 1912 খ্রিস্টাব্দে। 1912 খ্রিস্টাব্দে কিন্তু এটা পাবলিশড হয়, 1912 খ্রিস্টাব্দে। আর এর যে রাইম স্কিম, যেটাকে আমরা বলি রাইম, রাইম স্কিম। রাইম স্কিম মানে ছন্দ। ছন্দটা হচ্ছে তোমার এ এ বি বি আর সি সি। তুমি বলে স্যার রাইম স্কিমটা আবার কিরকম? রাইম স্কিমটা কি জানা আছে? রাইম স্কিমটা দেখো, এখানে যেমন দেখো বেঙ্গল সেলার্স আর হু বিয়ার। দেখো এখানে লেখা আছে বিয়ার, তারপরে দেখো সেকেন্ড লাইনটা লেখা আছে ফেয়ার। তাহলে বিয়ার ফেয়ার যদি আমরা প্রথমে যদি এ দিই, তাহলে দেখো বিয়ারটা এ হলে ফেয়ারটাও এ হয়ে গেল। তারপর আবার দেখো ব্রাইট, ব্রাইট কথাটা যদি আমরা বি ধরি, তাহলে দেখো ব্রাইটের পর দেখো লেখা আছে লাইট, ম্যাচ হচ্ছে না? তাহলে এটা বি হয়ে গেল। আবার সিটাকেও যদি তুমি দেখো, যে সি এ লেখা আছে লাস্ট সেলার্স টোকেনস অফ রেডিয়েন্ট লাইভস, ওই লাইভস এর সাথে দেখো ওয়াইভস ম্যাচ করে গেছে, তাহলে এটা সি। ওর জন্য এর রাইমিং প্যাটার্ন হচ্ছে এ এ বি বি সি সি, ঠিক আছে? রাইমিং প্যাটার্নটা বোঝা গেছে তো? চলো এবার আমরা কবিতাটাতে যাওয়া যাক। দেখো এখানে বলছে যে বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার। বলছে বেঙ্গল সেলার্স হচ্ছে আমরা, যারা কি করে না ক্যারি করে, মানে বিয়ার করে মানে বহন করে। আওয়ার শাইনিং লোডস, আওয়ার মানে আমাদের, শাইনিং মানে কি, যেগুলো চকচকে, আর লোডস মানে কি, লোড মানে বোঝা, যেটাকে বার্ডেন বলি। এখানে চুরি বিক্রেতা সে মাথায় করে ঝুড়ি করে নিয়ে যায় না,
বা কাঁধের দিকে দেবে, সে একটা বড় ইয়ে করে নিয়ে যায়, যাতে চুড়িগুলো দেবে এরকম একটা ইয়ের মধ্যে থাকে, দেবে একটা লাঠির মতো দণ্ড মতো দেবে, এরকম এরকম করে থাকে, এরকম থাকে, আবার নিচের দিকে এরকম থাকে, তো বিভিন্ন কালারের থাকে, এইভাবে তারা ইয়ে করে। তাহলে এখানে বলছে দেখুন যে আওয়ার শাইনিং যে লোডস, আমাদের সেই চকচকে যে বোঝাগুলো, সেটা কিসের বোঝা? চুরির বোঝা। টু দা কোন দিকে নিয়ে যাচ্ছে? টেম্পল ফেয়ার। এইটি দাগ দিবে যে যাচ্ছে তারা কোন দিকে, না মন্দিরের মেলাতে যাচ্ছে, ঠিক আছে, টেম্পল ফেয়ার। হু উইল বাই, তাহলে এখন সে তো বলে, যেমন ধরো ফেরিওয়ালা বলে না কে কিনবে এরকম করে বলে, তো এখানে বলছে হু উইল বাই ডেলিকেট, মানে যেটা খুব সুন্দর, যেটা খুব মানে ডিজাইন করা আছে, ডেকোরেটেড করা আছে, এবং সেই চুড়িগুলো কে নেবে, সেটি তারা মানে হাত পেরে পেরে যাচ্ছে আর কি। সেটা কিরকম কালার? না রেনবো টিন্টেড। রেনবো মানে হচ্ছে রামধনু কালার। রেনবো কালার জানো তো কটা আছে? 7টা। তো 7টা কালার, যেটাকে আমরা কি বলি? ভিপজিওর, তাই তো, ভিপজিওর বলতে পারি, VIBGOIOR, তাই তো। ভি ফর ভায়োলেট, তাই না? আই ফর কি? ইন্ডিগো। আই ফর হচ্ছে ইন্ডিগো, বি ফর হচ্ছে ব্লু নীল, জি ফর হচ্ছে গ্রিন, ওয়াই ফর হচ্ছে ইয়েলো মানে হলুদ, ও ফর হচ্ছে অরেঞ্জ, ও ফর অরেঞ্জ, আর আর ফর হচ্ছে রেড। তাহলে যেটা বাংলা বলি বেনিয়া সহকলা, তাই তো। তাহলে এরকম রামধনু কালারে রয়েছে রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। তাহলে আলোগুলো কিরকম? গোল গোল। সার্কেল মানে কি? গোল আকারে, রিং এর আকারে রয়েছে। সেটি বলছে যেন এটা আলোকিত বলয়ের মতো লাগছে, যে রামধনু রঙের যেটা বলছে। লাসচারাস টোকেন, এই যে লাসচারাস কথাটা মানে হচ্ছে সেটা হচ্ছে উজ্জ্বল। লাসচারাস কথাটা মানে হচ্ছে উজ্জ্বল। আর টোকেন্স মানে কি? টোকেন্স মিনস হচ্ছে সাইন্স, মানে যেগুলোকে আমরা বলি চিহ্ন, বুঝতে পারছো? সাইন্স, SIGN, সাইন্স মানে যেটাকে আমরা কি বলি? চিহ্ন বলি। তাহলে এখানে কি বলছে? যে উজ্জ্বল যে সমস্ত টোকেন্স গুলো, চিহ্নগুলো অফ রেডিয়েন্ট লাইভস। এই রেডিয়েন্ট কথাটা মানে হচ্ছে তোমার প্রসপারা, যেটা উন্নতিশীল বলা হয়। আর লাইভ মানে LIFE, সেটা তোমার যখন পুরেল ফর্ম করে দিয়েছে LIVES, লাইভ। তাহলে কি বলতে চাইছে এখানে? এখানে বলতে চাইছে যে এই রামধনু কালারের যে সমস্ত আলোকিত বলয়গুলো যেগুলো আছে, মানে চুড়িগুলো, যেগুলো কি না উন্নতশীল জীবনকে যেন নতুন করে একটা মানে প্রেরণা দিবে, অনুপ্রেরণা দিবে, এটা বলতে চাইছে। কাদের জন্য? সেটাই নিচে লেখা আছে দেখো, ফর হ্যাপি ডটার্স, সেই সমস্ত সুখী কন্যাদের বা মেয়েদের জন্য, অ্যান্ড এবং হ্যাপি ওয়াইফস। WIFE ছিল, সেটা যখন পুরেল ফর্ম করা হয়েছে FIP উঠে গেলে VS হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে যে হ্যাপি ওয়াইফসদের জন্য, মানে সুখী বধূদের জন্য এবং সুখী কন্যাদের জন্য। তাহলে বিভিন্ন রকমের রামধনু আকাশে চুড়িগুলো রয়েছে। তাহলে কে নেবে গো? এটা হচ্ছে প্রথম প্যারা বলতে চাইছে। প্রথম প্যারা কি বলতে চাইছে বলো দিনি? এটা বলতে চাইছে বেঙ্গল সেলার যারা আছে তারা কি করছে? একটা টেম্পল ফেয়ারের দিকে যাচ্ছে, যারা হাঁক পাচ্ছে যে তাদের এই চুড়িগুলোকে নেবে, মানে যেটা কালারফুল যে ইয়েগুলো আছে ব্যাঙ্গেলস গুলো, সেই চুড়িগুলো কাদের জন্য? অ্যাকচুয়ালি হ্যাপি ডটার্স এবং তোমার হচ্ছে হ্যাপি ওয়াইফসদের জন্য। প্রথম প্যারা ক্লিয়ার হয়েছে? তারপর দেখো সাম আর মিট, এই যেখানে মিট কোথায় লেখা আছে না, মিট মানে কিন্তু সাক্ষাৎ করা নয় বা দেখা কিন্তু নয়। এখানে মিট হচ্ছে যেটা একদম হাতের সাথে সেম টু সেম হবে, মানে ফিটিং এর কথা বলা হয়। বা কোনো জিনিস দেবে দোকানে দেবে, আমরা যেমন অনেক কিছু জিনিস যদি আমাদের দেয়, তাহলে আমাদের তখন ভাবি যে আমার মানে শরীরের সাথে কোনটা মানে ম্যাচিং করবে, ফিটিং হবে কোনটা, সেটাই তো ভাবি আমরা। এমনি দোকানে দেবে তোমার অনেক কিছু, যখন জিনিস ফেলে দেয় তখন চোখ কিন্তু এমনি ধাঁধিয়ে যাবে যে কোনটা নেবো আর কোনটা নেবো না। আর এমনিতে চুড়িরও তাই, দোকানে যে দেখবে এমন অনেকগুলো চুড়ি আছে, তুমি কোনটা নেবে আর কোনটা নেবে খুঁজে পাবে না, তখন আবার ডিসাইড করতে পারে কি ব্যাপার, এমন লাইট ফাইট গুলো জেলে এমন করে দেবে, তাই না, মানে চকচক করবে আর কি। তো সে এখানে দেখো সাম আর মিট, কিছু হচ্ছে তোমার মানানসই। ফর এ মেডেন্স রিস্ট, মেডেন মিন হচ্ছে আনম্যারিড গার্ল, মানে যার বিয়ে এখনো হয়নি, কুমারী বলা যেতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ফর এ মেডেন্স রিস্ট, রিস্ট মানে কি কবজি বা হাত, যেখানে তোমার কি বলে চুড়িগুলোকে পরা হয়। তাহলে সেরকম মেডেন্স রিস্ট বলেছে, মানে আনম্যারিড গার্লের হাতে সেই সমস্ত কিছু চুড়ি আছে যে চুড়িগুলো কিন্তু মানানসই হবে বা দেখতে ভালো লাগবে, বোঝা গেছে। তারপর দেখো সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, সেই কালারটা কিরকম হবে? সিলভার মানে রূপলি কালার, আর ব্লু মানে হচ্ছে নীল, সেটা কি? অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। মাউন্টেন মানে হচ্ছে এই মাউন্টেন মিস্ট কথাটা তোমার হচ্ছে নাইন একটা কবিতা ছিল, মনে আছে কি? যে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, তাহলে কি সেই মাউন্টেনের উপরে দেবে সেই কুয়াশা বা ফগ টাইপের ছিল, যেটা কি হয় দূর থেকে দেখলে মনে হয় ওটা একটা নীলাভ লাগছে, ব্লু কালার লাগছে, তাই না। তো সেটা এখানে উপমাটা দিয়েছে দেখো,
যে সিলভার অ্যান্ড ব্লু, এই যে অ্যাজ কথাটা আছে না, এগুলো মানে রেটরিক ফিগার আছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ এবং লাইক কথাটা যদি দেখতে পাও, এই অ্যাজ আর এই লাইক কথাটা যদি দেখতে পাও, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যায় সিমিলি। সিমিলি মানে হচ্ছে যেটা তুলনা করা হয় কারোর সাথে। তাহলে এখানে দেখো মাউন্ট, এই সিলভার যে তোমার ব্লুটা, ওটা কার সাথে তুলনা করতে পারবে না, অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, বুঝতে পেরেছো? যেমন ওই পাহাড় বা পর্বতের কুয়াশার সাথে তাকে তুলনা করা হয়েছে, সিলভার অ্যান্ড ব্লু। সাম আর ফ্লাস্ট, কিছু কিছু চুড়ি আছে যেগুলো বলছে ফ্লাস্ট, ফ্লাস্ট মানে রাঙা, বিকেম রেড মানে লাল হয়ে যাচ্ছে। দ্য বার্ডস দ্যাট ড্রিম, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝো কি বলছে। বার্ডস মানে কি, ফুলের কুড়ি। তা ফুলের কুড়ি কি হয়, সেটা সময়ের সাথে সাথে কিন্তু সেটা প্রস্ফুটিত হয়, মানে ব্লুম হয়। এইখানে বার্ডকে ধরা হয়েছে, বিউটি যেটা আছে, এই বার্ড কথাটা হচ্ছে তোমার মহিলা যারা আনম্যারিড, যাদের বিবাহ হয়নি, তাদেরকে কুড়ির সাথে তুলনা করা হয়েছে, বুঝতে পেরেছ? তাহলে এখানে কি বলছে দেখো, যে সাম আর ফ্লাস্ট, কিছু আছে ওরকম রক্তিম টাইপের আর কি, মানে যেগুলো লাল টাইপের, লাইক দ্য বার্ডস, ওই রকম কুড়ি, দ্যাট ড্রিম, যারা কি দেখে, স্বপ্ন দেখে। তাহলে স্বপ্ন বলতে এখানে যাদের বিবাহ হয়নি বা যারা তোমার ধরো এখনো ছোট আছে, তারা কি ভাবে, তারা স্বপ্ন দেখে। স্বপ্ন সবাই দেখতে ভালোবাসে। স্বপ্ন দেখা বলতে তারা কি ভাবে বলে দিন, যে স্বপ্নের মধ্যে তার স্বপ্নে রাজপুত্র আসবে, এসে তাকে নিয়ে যাবে, বা তার একটা ম্যারেড লাইফ খুব সুন্দর হবে, মানে এইরকম যে ভাবনা চিন্তাগুলো যেটা থাকে, তো সেটা হচ্ছে মানে কুড়ি, যে বলছে না যে বার্ডস দ্যাট ড্রিম, কুড়িগুলো যেটা স্বপ্ন যেটা দেখে কি, অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড স্ট্রিম। ট্রাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, যেটা হ্যাঁ যেটা হচ্ছে তোমাকে বলা যেতে পারে প্লাসিড বলতে পারো। প্লাসিড মানেও শান্ত। কোয়াইট কথাটা তো জানো, পরিচিত ওয়ার্ড, QUIET। আবার কাম, CLM, কাম মানেও শান্ত। আবার সেরিন, এই সেরিন মানেও শান্ত। এর ট্রাঙ্কুয়েল বলেছে, ট্রাঙ্কুয়েল মানে হচ্ছে তোমার একদম শান্ত। লেখা আছে ব্রো, ব্রো তো বুঝতে পারছো, আইব্রো যেটা ভ্রু বলে, তাই না? তাহলে বলছে অন দ্য ট্রাঙ্কুয়েল ব্রো, এখানে মানেটা ভালো করে বুঝবে কিন্তু যে কি বলেছে, কিন্তু এখানে অনেক উপমা দেওয়া আছে। বলছে অন দ্য ট্রাঙ্কুয়েল ব্রো, সে শান্ত চোখের ভুরুতে, অফ এ উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড মানে বন, সে বন, স্ট্রিম মানে কি স্রোত। তাহলে বনভূমির মধ্য দিয়ে যে স্রোতটা বয়ে যায়, তো যখন বয়ে সে স্রোতটা জানে আমি কোথায় মিশবো, যে বড় একটা ধরো কোনো নদীতে, তারপর নদী দিয়ে আবার সাগরে মিশে, তো কিন্তু সে জানে না তার নিয়তি কি লেখা আছে। ঠিক সেরকম একটি ওই বার্ডস কুড়ি, যেটা একজন অবিবাহিত মহিলার কথা বলা হয়েছে, মানে কুমারী, সে নিজেও জানে না যে আলটিমেটলি সে কোন বাড়িতে যাবে, বা আদৌ তার কপালে সুখভোগ আছে নাকি, মানে এই জিনিসগুলোকে বলা হয়েছে, বুঝতে পারছো, নিয়তি যেটা বলা হয়েছে। তো এখানে লেখা আছে অন দ্য ট্রাঙ্কুয়েল ব্রো, সে শান্ত যে তোমার চোখের যে ভ্রু, সেটা অফ এ উডল্যান্ড স্ট্রিম, যেন একটা বনভূমির স্রোতের একটা শান্ত ওই ভ্রুর মতন, মানে চোখের যেটা নিমিষে যেটা পেরিয়ে যায় বা সময়ের সাথে সাথে যেটা অন্তিমে চলে যায়, সেগুলো কি করে, স্বপ্ন দেখতে থাকে। তাদের জন্য কিছু চুড়ি আছে, সাম আর আগলো, আগলো লেখা আছে না, তো সাম কিছু আর হচ্ছে আগলো, মানে যেটা কি হচ্ছে উজ্জ্বল। গ্লো মিনস হচ্ছে তোমার এখানে ব্রাইট, কিছু আছে উজ্জ্বল। উইথ দ্য ব্লুম, এই যে ব্লুম কথাটা, সে তোমাদের বই দিয়েছে ব্লুজুম বলে একটা ইংলিশ বই দিচ্ছিল না, ব্লুজুম মানে হচ্ছে ফুল ফুটে ওঠা, মানে ব্লুজুম মানে হচ্ছে প্রস্ফুটিত হওয়া। এখানে ব্লুম মানে হচ্ছে যেটা ফুলটা বিকশিত হয়েছে, মানে ফুটেছে। তাহলে এখানে ফুল ফোটা বলতে কি বলতে চাইছে বলে দিনি, এখানে অ্যাকচুয়ালি তার বিবাহযোগ্য যখন হয়েছে, সে বিয়ের ফুল ফোটা যেটাকে বলে না, সেরকম বলছে। দেখো যে সামার আগলো, কিছু হচ্ছে উজ্জ্বল, উইথ দ্য ব্লো, উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস, ক্লিপস মানে যেটা আটকে থাকে, যেটা স্টিক লেগে থাকে, সেই রকম টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস। এই লিম্পিড মানে হচ্ছে যেটা পরিষ্কার, লিম্পিড মানে পরিষ্কার বা ক্লিয়ার যেটাকে বলে। গ্লোরি মানে হচ্ছে তোমার একটা যশ বা খ্যাতি, তাকে বলা হয় গ্লোরি। অফ নিউ বর্ন লিভস, নতুন ভাবে যে জন্ম নিচ্ছে পাতা, যে নতুন জন্ম নিচ্ছে বলতে এখানে তার একটা আনম্যারিড লাইফ আর একটা ম্যারিড লাইফ। আনম্যারিড থেকে যখন ম্যারিড লাইফে যাবে, তাদের নতুন বন্ড, যেন নতুন একটা জন্ম নেওয়ার ব্যাপার বলছে, বুঝতে পেরেছ? তো সেটি বলছে এখানে যে, হ্যাঁ সেকেন্ড পার্টে দেখো আলাদা বলি, যে সাম আর মিট ফর দ্য মেডেন্স রিস্ক। তাহলে কিছু কিছু চুড়ি আছে যেগুলো মানানসই হবে সেই কুমারীদের মেয়েদের হাতে পড়ার মতো। সিলভার অ্যান্ড ব্লু, যেটা হবে নীল এবং তোমার রূপলি কালার। অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ঠিক জানো সেই পর্বতে বা পাহাড়ের উপরে যেটা কুয়াশার চাদরে যেমন থাকে, ঠিক সেরকম। সাম আর ফ্লাস্ট,
কিছু হচ্ছে তোমার মানে চকচক করছে আর কি, লাইক দ্য বার্ডস, সে কুড়ির মতো, দ্যাট যেটা ড্রিম, যে কি করে নেই সবে মাত্র স্বপ্ন দেখা শুরু করেছে, যে অন দ্য ট্রাঙ্কুইল ব্রো, সে একটা শান্ত একটা আইব্রোর মতো মানে ভ্রুর মতো, ঠিক আছে, অফ এ উডল্যান্ড স্ট্রিম, সে উডল্যান্ড স্ট্রিম যেটা তোমার পার্বত্যের বনের মধ্যে দিয়ে কোনো স্রোত যেমন বয়ে যায়, বুঝতে পেরেছ। সামার আগুলো কিছু হচ্ছে তোমার ব্রাইট উজ্জ্বল হয়, উইথ দ্য ব্লুম, যেটা কি হয় না প্রস্ফুটিত হওয়ার মুখে, দ্যাট ক্লিপস যেটা আটকে থাকে, দ্যাট ক্লিপ যেটা আটকে থাকে, টু দ্য লিম্পিড গ্লোরি, লিম্পিড মানে একটা হচ্ছে তোমার পরিষ্কার, গ্লোরি মানে হচ্ছে যশ বা খ্যাতি বলা হয়, অফ এ নিউ বর্ন লিভস, নতুন ভাবে একটা জন্ম নেওয়া, নতুন ভাবে তার একটা জীবন শুরু করা। সেকেন্ড প্যারা ক্লিয়ার আছে তো? রেসপন্স দিচ্ছ না কেন? দেখো, সামার লাইক ফিল্ডস অফ সানলাইট কর্ন। থার্ড প্যারা বলছে দেখো সাম কিছু, আর হচ্ছে লাইক কিরকম, ফিল্ডস, ফিল্ড মানে হচ্ছে তোমার শস্য ক্ষেত যেটাকে বলে, আর কর্ন মানে ভুট্টা বলে, এখানে কর্ন মানে কিন্তু ভুট্টা না, কর্ন মিন হচ্ছে তোমার এখানে শস্য ক্ষেত। তাহলে কিছু কিছু মাঠ যেগুলো বলছে শস্য ক্ষেতে পরিপূর্ণ রয়েছে, তাহলে সেইগুলো কিনা মিট ফর এ ব্রাইড, সেটাও যেন অ্যাপ্রোপ্রিয়েট হবে। মিট মিনস হচ্ছে এখানে সাক্ষাৎ নয় বললাম, এটা অ্যাপ্রোপ্রিয়েট বা ফিট, উপযুক্ত হবে ফর এ ব্রাইড। ব্রাইড মানে কি, ব্রাইড মানে কনে, আর বরের ইংরাজি কি, বরের ইংরাজি ব্রাইড গ্রুম, হ্যাঁ ব্রাইড গ্রুম, BRID ব্রাইড গ্রুম, GROOM, ব্রাইড গ্রুম মানে হচ্ছে বর, আর এমনি ব্রাইড BRID ব্রাইড মানে বলে কনে, বোঝা গেছে? লিখলে লিখে দিতে পারে এগুলো, ঠিক আছে। দেখো তো এখানে বলছে সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, তাহলে কিছু আছে লাইক ফিল্ডস মানে সেই শস্য ক্ষেত, অফ সানলাইট কর্ন মানে হচ্ছে সূর্যের সে আলোতে বা শস্য ক্ষেত্রে কি হয় যেটা রাঙিয়ে তোলে, মিট ফর এ ব্রাইড, ঠিক যেমন দেবে সূর্যের আলো যখন পড়ে শস্য ক্ষেতে দেবে, শস্য ক্ষেতে একটা সোনালি কালার লাগে, সিলভার টাইপের লাগে, মানে গোল্ডেন কালার লাগে, সিলভার নয়, হ্যাঁ ওই রকম লাগে। তো মিট ফর এ ব্রাইড যেটা সাক্ষাৎ করছে, মানে সাক্ষাৎ বলতে কি এখানে যেটা তার মানাংশ হচ্ছে ফর এ ব্রাইড, একটা কোণের ক্ষেত্রে, অন আর ব্রাইডাল মর্ন, মর্ন মিনস হচ্ছে মর্নিং, মর্ন মানে মর্নিং মানে কি সকাল, এখানে ব্রাইডাল বলতে তার বিবাহ যোগ্যা যাকে বলা হয়, মানে যার বিয়ে হবে এরকম, বুঝতে পেরেছো? তাহলে তাদের জন্য কিন্তু চুড়ি রয়েছে। তাহলে মিট ফর এ ব্রাইড যেটা কোণের ক্ষেত্রে সেটা মানানসই হবে, অন আর ব্রাইডাল মর্ন, তার একটা বিবাহযোগ্য যখন হবে সেই তারও যেন সে হাতে মানে মাপের মতো চুড়িয়া রয়েছে। সাম কিছু লাইক দ্য ফ্লেম, ফ্লেম মানে হচ্ছে অগ্নিশিখার মতো, হোমযজ্ঞের মতো যেমন লাগে না সেরকম রয়েছে, সাম লাইক দ্য ফ্লেম, অগ্নিশিখার মতো লাগছে, অফার ম্যারেজ ফায়ার, ম্যারেজ ফায়ার মানে হচ্ছে তার যে বিবাহের সময় সেই সাত পাকে যে বাঁধার সময় যে তোমার অগ্নিকাণ্ড থেকে যে তোমার ইয়ে হয় না, সেইটাকে বলছে যে কিছু আছে লাইক দ্য ফ্লেম, সে আগুনের মতো লাগছে, যেমন সেই হোম হয় না, হোম, সে হ্যাঁ সে হোমের থেকে যে আগুনের যে শিখাটা যেমন ওঠে, তাহলে ঠিক সেরকম কালারেরও কিন্তু কিছু চুড়ি রয়েছে যেটা পড়ার ম্যারেজ ফায়ার, তার সেই ম্যারেজ ফায়ারের জন্য, ম্যারেজ বলতে বিবাহযোগ্য যারা রয়েছে তাদের জন্য। অন রিচ, রিচ মানে যেগুলো সমৃদ্ধশালী রয়েছে, উইথ দ্য হিউ, হিউ মানে কি, হিউ মিনস হচ্ছে কালার, হিউ মানে হচ্ছে কালার, অফার হার্টস ডিজায়ার, অফার হার্ট মানে সেই মহিলাটি কি, সেই মেয়েটির কি হার্টস ডিজায়ার, তার মনের ইচ্ছা, তার মনের ইচ্ছা মতো সে কি করতে পারে, চুড়ি কিন্তু সে নিতে পারে, বোঝা যাচ্ছে উপমাটা। টিঙ্কলিং, টিঙ্কলিং মানে হচ্ছে তোমার চুড়ির যে ঝনঝনি আওয়াজ দেবে বিয়ের পরে, যখন কোনো মহিলা দেবে তার চুড়িগুলো যেগুলো থাকে বা পায়ে নুপুর পরে, তখন দেবে সে একটা ঝনঝনি আওয়াজ পায় না, যে কেউ আছে বা কেউ আসছে, এরকম সিম্বল বয়ে যায়, যে তোমার চুড়ির যে ঝনঝনি আওয়াজ, যেটা কি হাতের সাথে তার অতটা মানানসই হচ্ছিল না, ঠিক আছে, আস্তে আস্তে দেবে হ্যাবিট হয়ে যায়। তাহলে এইটাকে বলছে কি টিঙ্কলিং, টিঙ্কলিং মানে টুংটুং আওয়াজ। লুমিনাস সেটা কিন্তু জল জল করছে, যা সবে মাত্র সে ধারণ করছে তার হাতের মধ্যে বা পড়েছে, সেটা বলছে লুমিনাস মানে যেটা উজ্জ্বল। আর কি টেন্ডার, টেন্ডার বললাম না খুব মানে ফ্রেজাইল টাইপের, মানে একটু ইয়ে করলে তো ভেঙে যাবে, মানে নরম, কাঁচের চুড়ি হয় তো, তার ফ্রেজাইল মানে যেটা টেন্ডার খুব নরম। অ্যান্ড ক্লিয়ার, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার, সেটা বোঝা যায়, যে কেউ ধরো যদি ওরকম করে যদি আসে আমরা বুঝতে পারি যে এটা কোনো শব্দ হচ্ছে, আর রাতে হলে ভাববে বোধহয় ভূত আসছে, যাই হোক। তাহলে টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, এই লাইনটি দেখো বিরাট কথা বলেছে, একটা ইমোশনালি কথাবার্তা বলা আছে,
কি বলেছে, লাইক আর ব্রাইডাল লাফটার, মানে নববধূ যখন শ্বশুর ঘরে পা দেয় তার দেবে মুখে একটা বিরাট হাসি থাকে, আস্তে আস্তে পর্ণে পর্ণে দেবে, তার হাসি কান্না মিলিয়ে রয়েছে আর কি। এটাও বলছে যে লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, মানে কি হাসি কান্না মিলিয়ে জীবন। কেন বলা আছে দেবে এভরি ম্যান হ্যাজ আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ, এখানে যেটা বলছে লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, মানে তার যে নববধূর সে হাসি কান্না দিয়ে তার কিন্তু জীবনটা শুরু হয়। কান্না বলতে কি, দেখো তার বাপের বাড়ি থেকে সে শ্বশুর বাড়িতে আসছে, তাই না, তাহলে যেমন বলে না সে কন্যাদানের ব্যাপারটা বলে, তা কন্যাদান এই টাইমটা খুব কিন্তু বাবাই বুঝতে পারে যে কিরকম পরিস্থিতি হয়, ঠিক আছে। যখন দেবে সে কন্যা দান করে সে মাত্রা নিচু করে এমন বসে থাকে যে দান, ওটা কি দানের জিনিস যে দান করা যাবে, সেরকম আর কি। তো এই যে পরিস্থিতিটা এখানে সেটাই বলছে লাইক আর ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, মানে সে নববধূর যেন হাসি কান্না দিয়ে তার যেন জীবন যেন শুরু করা হচ্ছে, তাহলে তাদের জন্য কিন্তু সেরকম চুরি রয়েছে। থার্ড প্যারা ক্লিয়ার হলো। লাস্ট প্যারা দেখো, বলছে সাম আর পার্পেল, কিছু রয়েছে পার্পেল কালার, পার্পেল মানে হচ্ছে বেগুনি, হ্যাঁ। অ্যান্ড তোমার গোল্ড ফ্লেক্ট, গোল্ড ফ্লেক্ট মানে সিগারেট বেগুনি জানো, গোল্ড ফ্লেক্ট মানে হচ্ছে যেটা একটা ধূসর কালার হয়ে গেছে তার যে গোল, আর ফ্লেক্ট মানে কি ছিটে ফোটা, ফ্লেক্ট কথাটা মানে কি যেটা উজ্জ্বল যে ভাবটা আগে ছিল কিন্তু এখন আর নেই, সেটা হয়তো কোনো জিনিসকে দেবে কারণ সে নববধূ যখন এসেছে তা আস্তে আস্তে সে কি হয়েছে বলো তিনি, যে তোমার মানে অবিবাহিত থেকে বিবাহিত হয়েছে, আস্তে আস্তে কোনো একটা কি বলবো সন্তানের মা হবে, তাহলে সেক্ষেত্রে তার যে মানে কাজ করে করে তার যে হাতের যে চুড়িগুলো সেগুলো কি কালার হয়ে গেছে, পার্পেল কালার হয়ে গেছে, বেগুনি লাল হয়ে গেছে। অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে, সেই কালারটা কিন্তু আর উজ্জ্বল নেই, গ্রে হয়ে গেছে, গ্রে মানে হচ্ছে ধূসর কালার হয়ে গেছে, বুঝতে পেরেছ। ফর সি, কারণ সে হু হ্যাজ জার্নিড, যে কি করেছে একটা অনেকটা পথ অতিক্রম করে তাকে জার্নি বলা হয়। লাইফ থ্রু লাইফ মিডওয়ে, মিডওয়ে মানে তার যখন একটা মাঝ বয়সের যখন গেছে, মাঝ বয়সে অনেকটা পথ যখন সে অতিক্রম করেছে তখন সে কি না, তখন হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, যে হাতগুলো কি করেছে, যে হাতগুলো উপভোগ করেছে, এনজয় করেছে, চেরিশ করার মানে হচ্ছে এনজয়েড, যে হাতগুলো তার উপভোগ করেছে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, যার আশীর্বাদটা, যার ভালোবাসাটা হচ্ছে একটা আশীর্বাদের মতো, ঠিক আছে। সে কি করে, তার যে সন্তান, সন্তান কি করে ছোটবেলাতে সে দোলনায় করে দোলানোর ব্যাপারটা থাকে না, তো এখানে মা কি করে তার নিজের কোলে নিয়ে তাকে যেন দোল দোল করে যেন তাকে একটা ঘুম পাড়ানোর ব্যাপারটা করে, বুঝতে পেরেছ, যাতে সে ভুলে যায় আর কি। আর এখানে দেখো লেখা আছে যে অ্যান্ড ক্রেডেল ফেয়ার সন্স, ক্রেডেল মিনস হচ্ছে দোলনা, আর ফেয়ার সন্স মানে তার যে ছেলে। অন হার ফেথফুল ব্রেস্ট, যে বুক কি হয় সব থেকে বিশ্বস্ত জায়গা, দেখবে কারোর সাথে হ্যান্ডশেক করার থেকে যখন কোলাকুলি করে সেটা কিন্তু তোমার মনে হয় যেন হার্টের সাথে হার্টে কানেক্ট হলো, তাই না, তাতে হৃদ্যতা বা সিম্প্যাথি আর কিন্তু অনেকটা বাড়ে বা টান বাড়ে। তো এইখানে বলছে সে মা কি করছে, তার বুকে আগলে রাখছে তার সেই ছেলেকে, কিসের মতো একটা মানে মানে তাকে কি বলবো একটা ওই ভালোবাসা বা অ্যাফেকশনেট বন্ড যেটা থাকে সেটা, যে সেইভাবে সে কি করছে তার ছেলেকে সেভাবে লালন পালন করছে, আর ছেলে কি হচ্ছে তাতে কিন্তু মানে একটা তৃপ্তিবোধ ফিল করছে। এই লাইনটা মানে বুঝতে পারছো তো, অ্যান্ড ক্রেডেল ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট লেখা আছে। অ্যান্ড সার্ভস হার, তারপর সে কি করে শ্বশুর বাড়িতে যখন যায় সে সার্ভ মানে পরিচর্যা করে, তাকে দেখভাল করতে, কারণ তার উপরে কি গোটা ফ্যামিলি মানে মানে কি বলবো গোটা ফ্যামিলি তার উপরে পড়ে, যে সে কিভাবে কি করবে না করবে, প্রতিদিন তারা রান্না বান্নার ব্যাপার, আর কুটুম বাড়ি এলে দেবে তার জন্য চাপ কিন্তু আরো বেড়ে যায়। আমরা বেশ ভালোই আনন্দ করি, ঠিক আছে, কিন্তু সে যদি বলে যে প্রতিদিন যদি রান্না করতে আমি একদিন রান্না করবো না, কেমন হবে? সেই তাহলে সেরকম আমরা যদি পড়াশোনা করতে যদি প্রতিদিন যদি বলে পড়া করতে আমাদের বিরক্ত লাগে, তাহলে সেও যদি সেই কাজটা যদি একদিন যদি বলে অফ রাখো তাহলে কেউ খেতেই পাবে না, তাই না। দেখো এখানে অ্যান্ড সার্ভস আর হাউস হোল্ড, সে কি করছে পরিচর্যা করছে তার গৃহস্থালীকে ইন ফ্রুটফুল প্রাইড, ফ্রুটফুল মানে একটা ফলপ্রসূ, প্রাইড মানে গর্বের সাথে করছে, সে কিন্তু কোনো রকম ওই নেগলিজেন্স দেখায় না, যে আজকে হবে নি মাথাটা যন্ত্রণা হচ্ছে আজকে পড়বো নি পরে পড়বো, এই যে ব্যাপারগুলো আমরা বলি অজুহাত দেখায়, তো সে যদি অজুহাত দেখায় তাহলে হয়ে গেল, তাই না। তো সেরকম আর কি, তাহলে বলছি সার্ভস আর হাউস হোল্ড, সে গৃহস্থালীকে পরিচর্যা করে ইন ফ্রুটফুল প্রাইড, একটা ফলপ্রসূ ভাবে গর্বের সাথে সেটা করে। অ্যান্ড ওরশিপ, আর পুজো করে, ভগবানকে ডাকে, কার জন্য, তার সংসারের মঙ্গলের জন্য, সেটা কার জন্য করে, তার স্বামীর দিক থেকেই করে, তাই না। তাহলে বলছেন ওরশিপ দ্য গড, সে গডকে কি করে পুজো করে অ্যাট আর হাজব্যান্ড সাইড,
তার স্বামীর পক্ষ হয়ে বা স্বামীর মঙ্গলের জন্য বা তার ছেলেপুলে যাতে ভালো থাকে তাদের জন্য সে কি করে, সে তাদের হয়ে কি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে। বুঝতে পেরেছ? এই ছিল তোমাদের টোটাল হচ্ছে কবিতাটি। তাহলে ওভারঅল যদি দেখতে যাওয়া যায় যে বেঙ্গল সেলার্সটা অ্যাকচুয়ালি কি, বেঙ্গল সেলার্সটা হচ্ছে সরোজিনী নাইডু একটা গ্রাম্য চিত্রকে তুলে ধরেছে, যেটা মহিলাদের জীবনের ব্যাপারকে ধরা হয়েছে। যে একটা আনম্যারিড গার্ল সে কি করে, একটা ধরো চুড়ি যেমন পরে দেবে, একটা যে জিনিসগুলো হাতে ধারণ করলে তাদের একটা বিরাট একটা মনের মধ্যে ফুর্তি লাগে। যেমন দেখো আমরা কোনো পুজো অনুষ্ঠান হলে নতুন যখন গার্মেন্ট পরি বা কোনো পোশাক টোশাক পরি, আমাদের কিন্তু মনের মধ্যে একটা ফুর্তি জাগে, তাই না? বাচ্চাদের ক্ষেত্রে খেলনা, তো সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে যে চুড়িগুলো হয় সেগুলো কিন্তু বিভিন্ন কালারে, রেনবো কালারে হয়। এবং যে চুড়িগুলো পরলে তাদের মধ্যে একটা মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি এগুলো তাদের মধ্যে থাকে। সেটা কতদিন থাকে না, কতদিন বলতে যতদিন সে বাবার চোখের মণি হয়ে থাকে, মানে যার বাপের বাড়িতে যখন থাকে, তাই না? কিন্তু তারপরে যখন সে যখন নতুন স্বপ্ন দেখে, সবারই স্বপ্ন দেখতে থাকি আমরা, তো এরকম সেও যখন স্বপ্ন দেখে কি যে নতুন রাজপুত্র আসবে, নতুন একটা ঘর পাবো, এরকম সেইগুলো কি হয়, সে যেন আনন্দ এবং দুঃখের মাঝে দোলাচলার মাঝখান দিয়ে সেটা কি হয় না, সে তার জীবনটা অতিক্রান্ত করতে থাকে। যে হাতে চুড়িগুলো আজকে দেখা যাচ্ছে চকচক করছে, ঝলমল করছে, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মিডিল টাইম যখন মধ্য বয়সে হচ্ছে, যেমন সে মা যখন হয়ে যাচ্ছে, তাদের দেবে সেই চুড়িগুলো কিন্তু সেই গ্লেজটা কিন্তু আর নেই, তাই না? আর সে কি করে, সংসারের মঙ্গলের জন্য সে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে তার স্বামীরই পক্ষ নিয়ে। এই ছিল তোমাদের কবিতাটি, ঠিক আছে?